Hey everyone, your Shovago Bhaiya is back with another video. As you all requested to solve the exercise, so I am back. ঠিক আছে, তাহলে এক্সারসাইজ আজকে পুরোটাই করে দেবো তোমাদের। তা শুরু করা যাক। এক্সারসাইজ 2 তে আছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন উইদিন 15 ওয়ার্ডস। ফার্স্ট কোশ্চেনটা কি আছে দেখো, হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেড আউট আ লাউড ওয়েল। কি হবে অ্যান্সার? Remembering his grandson who unknowingly slipped out of his grip, ভোলা গ্র্যান্ডপা লেড আউট আ লাউড ওয়েল। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়ার হ্যাড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড আ কস্টলি শেল্টার। ভোলা গ্র্যান্ডপা গ্র্যান্ডসন হ্যাড টেকেন আ কস্টলি শেল্টার আন্ডার আ কাউজ বেল। ঠিক আছে, তিন নম্বর কোশ্চেন হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট। Climbing the mount where a group of men stood, Bhola Grandpa requested the first man he saw for some water to drink. 4 নম্বর কোশ্চেনটা কি আছে? How old was Bhola Grandpa's wife when he died? Bhola's grandpa died. His wife was 80 years old. ঠিক আছে, এরপরে আসছি এক্সারসাইজ 3 তে। এক্সারসাইজ 3 তে কি লেখা আছে? আনসার দ্য ফলোইং কোশ্চেন উইদিন 25 ওয়ার্ডস। ঠিক আছে, শুরু করা যাক। Why was no real treasure found under the sand dunes? There was no real treasure found under the sand dunes because Bhola Grandpa only dreamed that a gang of pirates were burying a large box under one of the sand dunes on the seashore by their village. ঠিক আছে, এবার তোমাদের বলে রাখি এই যে যেটা এর অ্যান্সার গুলো করা আছে সেটা তোমাকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সবাই ডাউনলোড করে নিও, তাহলে সব পেয়ে যাবে। ঠিক আছে, বিটা হচ্ছে হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাজ ক্লাইম্বড আপ দ্য ব্যানানা ট্রি। হোয়েন ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড আপ দ্য ব্যানানা ট্রি, দ্য টাইগার বিনিথ রোডস and crackled the tree about 100 times. Then he settled down under a bush without taking his eye off him. What was the reason Bhola Grandpa's death according to his wife? According to his wife, her husband must have forgotten to breathe, so he died. ঠিক আছে, এক্সারসাইজ 4 এ কি আছে? চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। Bulbuli said to his friend, "Will you come tomorrow?" Bulbuli asked his friend if he would go to the next day. ঠিক আছে, বি হচ্ছে Polomi says, "I am fine." Polomi says that she is fine. ঠিক আছে, সিটা হচ্ছে the teacher said to the student, "Keep quiet." The teacher ordered the student to keep quiet. ঠিক আছে, 4 নম্বর হচ্ছে the mother said to me, "May your dreams come true." Mother wished that my dreams might come true. ঠিক আছে, এবার 5 নম্বরটা ইয়ের দাগের কি? The student said, "Sir, please allow us to play in the field." The students politely requested to allow them to play in the field. ঠিক আছে, এবার হচ্ছে এই সেন্টেন্সটা একবার পড়ে নাও। এখানে কি বলেছে? In each of the sentences of the following passage, some article and prepositions are used in the incorrect manner. Underline them and replace them with the appropriate ones. প্রথমে একবার পড়ে নাও। On an winter night, I was aboard a boat. It was a moonlight night full of stars. The boat was anchored up a great river. I was thrilled to see a beauty of the nature. Beauty of nature. ঠিক আছে, এবার অ্যান্সারটা কি হবে দেখো। প্রথমে যেটা আছে এখানে হবে ই না, উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবর্ড আ বোট। এটা আমি এমনি দাগ দিয়েছি যাতে তোমরা এর মানেটা যদি না জেনে থাকো এর মানেটা জেনে নেবে, সেই জন্য এমনি দাগ দিয়েছি এটা। ইট ওয়াজ আ মুনলাইট নাইট ফুল অফ স্টার, এখানে অফ হবে। ঠিক আছে, দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার টু আ গ্রেট রিভার, এখানে কি ছিল?
আপ আ গ্রেট রিভার, ঠিক আছে, এখানে টু হবে। আই ওয়াজ থ্রিল্ড টু সি দ্য বিউটি অফ দ্য নেচার, বিউটি টু সি আছে, এখানে দা হবে, ঠিক আছে। যে অ্যান্সার গুলো হবে তার নিচে দাগ দেওয়া আছে আর বোল্ড করা আছে। এবার আসছি এক্সারসাইজ সিক্সে। এক্সারসাইজ সিক্সে কি বলেছে, রাইট আ ডায়লগ উইদিন 100 ওয়ার্ড। সবসময় মাথায় কটা ওয়ার্ড আছে সেইটা মাথায় রাখবে, কারণ বেশি লিখলি যে বেশি নাম্বার পাওয়া যাবে তা নয়, যা বলেছো ততটুকু লিখলেই নাম্বার ভালো পাওয়া যাবে, ঠিক আছে। রাইট আ ডায়লগ উইদিন 100 ওয়ার্ডস on the need to ban the use of animal like tigers and lion as a circus attraction. Hence, wild animal decreasing, ill treatment to animals in circuses, criminal offence, laws against such need to be humanite the to animals. ঠিক আছে, এখানে দুটো ফ্রেন্ডের কথা বলা হয়েছে, তাই দুটো ফ্রেন্ড ধরে নিচ্ছি, সুমন আর অরিত্র। টক উইথ গোয়িং টু স্কুল as the school reopens after the winter, ঠিক আছে। সুমন, গুড মর্নিং অরিত্র, হাউ আর ইউ? অরিত্র, গুড মর্নিং, আই এম ফাইন, হাউ ডিড ইউ স্পেন্ড দ্য ভ্যাকেশন? সুমন, মোস্টলি ইন merry making, picnic, feast, family get together, circus shows. Ọরিত্র, I saw a circus the other day, but one thing shocked me much. Suman, you must be talking about the treatment to the animals in the show. Ọরিত্র, you are right. I have heard that the animals were cruelly treated while training them. The ringmaster strikes them with an electric whip or rod to force them to do for the entertaining the audience. Being cruel to animals has been banned. Such shows are also forbidden. Strict laws should be enforced to put an end to this. Suman, wild animals are decreasing day by day because of man's cruelty. I don't understand what the law keepers are doing. Mass protest against this has to be raised. The news media can play a vital role in this regard, but what can we do? Nobody would listen to us. Suman, can't we organize a play against the humanity to the helpless animal in our annual function? Right, you are. However, here is the cool gate. We will talk it later. Bye. Bye. ঠিক আছে, এবার আসছে এক্সারসাইজ সেভেনটা। এক্সারসাইজ সেভেনে কি বলেছে, রাইট আ স্টোরি উইদিন 100 ওয়ার্ড ইউজিং দ্য গিভেন হিন্ট, গিভ আর টাইটেল টু দ্য স্টোরি। কি বলেছে একবার দেখে নাও। রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাস, নাইট জার্নি, সাডেন ব্রেকডাউন, টায়ার্স পাংচার্ড, had to wait for 2 hours at a lonely place, tire fixed, back to home। তাহলে এইটা দেখে তোমাদের কি মাথায় আসছে, কি টাইটেল হতে পারে, কমেন্টে জানিও। আমি একটা টাইটেল দিয়েছি, তবে তোমরা কি টাইটেল ভাবছো সেটা কমেন্ট করে জানো। তোমরা কমেন্ট যেমন আগের ভিডিওটাতে করেছো পার্ট 3 কখন আসবে, দাদা আর ভিডিও আসবে নাকি, তোমাদের এই কমেন্ট গুলো দেখলেই আমি মোটিভেট পাই আরো ভিডিও করার। তাই এটা কমেন্ট করো যে কি টাইটেল হতে পারে। সো আমি যে টাইটেলটা দিয়েছি, আ টেন্সড মোমেন্ট। We were returning from our educational excursion by bus. It was a night journey, and everyone was tired but happy. Suddenly, the bus stopped. The tires were punctured, and we were stuck in a lonely place. There are no lights around, and the road was silent. We had to wait for 2 long hours while the driver fixed the tires. Some of us felt scared, but we stayed together. At last the tires were repaired and the bus started again. We happily reached home, feeling relieved after the tense moment. So this is it. So keep studying, keep learning. All the best from Sobhagya Bhaiya. Bye bye.